আসসালামু আলাইকুম সুপ্রিয় ফ্রেন্ডস এবং ফলোয়ার, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। বর্তমান সময়ে বাংলাদেশে একটি আন্দোলন চলছে, মুক্তিযোদ্ধা কোটা বিরোধী আন্দোলন। কোটায় নয়, মেধায় চাকরি চাই। আমার কাছে কথা হলো, যারা মেধাবী আছে বাংলাদেশে, এরা এতদিন কি করেছে? দেশের কোনো ব্যাপারে এদের কর্তব্যরত কোনো প্রতিক্রিয়া আমরা কখনোই দেখতে পাইনি, কখনোই চোখে পড়ে না, কোনো ব্যাপারে এদের গায়ে লাগে না, কিন্তু এরা চাকরি চায়। আচ্ছা, মেধায় চাকরি দিয়ে কি হয়েছে বাংলাদেশে? আমাদের যারা ডাক্তার হচ্ছে বছর পর বছর ইঞ্জিনিয়াররা বের হচ্ছে, কিন্তু দেখেন পদ্মা সেতুর বেলায় চীন থেকে আমাদের ইঞ্জিনিয়ার আমদানি করা লাগে। আবার সামান্য কিছু হলে, একটা মানুষের সামান্যতম কোনো কিছু রোগ বালাই হলে আমাদের ভারত যাওয়া লাগে। এমনকি আমাদের দেশের এমপি মন্ত্রীরাও বিদেশ ছাড়া নিজের দেশের চিকিৎসায় বিশ্বাস করতে পারে না। তো এরা কেমন মেধাবী? এদের মেধা দিয়ে আমাদের কি হচ্ছে? আর মেধাবীরা কি করছে বর্তমানে? যারা মেধায় উত্তীর্ণ হয়ে চাকরি করছে আমাদের সরকারি আমলা, এটা তো কোটি কোটি টাকা দুর্নীতি বের হচ্ছে এখন। বিদেশে বাড়ি, দেশে জমি জায়গার অভাব নাই, শত শত কোটি টাকা পাচার, সম্পদের অভাব নাই, অবৈধ সম্পদে এরা পাহাড় গড়ে তুলেছে। এখন আসি, কোটা বিরোধী যে আন্দোলনটা করছে, এটা তো হয়তো আমাদের বাংলাদেশে দুই এক লাখ লোক মুক্তিযোদ্ধা, সামান্য। কিন্তু স্বাধীনতার পর থেকে যে কোটাগুলো আনঅফিসিয়ালি চালু হয়ে আছে, মানে এগুলো অঘোষিত কোটা, যেমন এমপি কোটা, মন্ত্রী কোটা, চেয়ারম্যান কোটা, দালাল কোটা, চামচা কোটা, মেম্বার কোটা, অভাব নাই। এসবের বিরুদ্ধে কখনোই দেখলাম না কেউ আন্দোলন করছে। সরি। কিন্তু ওই বলে না, বাঙালি একটা প্রবাদ আছে না, কেউ কারো ভালো দেখতে পারে না। কিভাবে একজনকে উপর থেকে টেনে নামাতে হবে, বা কেউ কারো ভালো কিছু হলে সেটা যে আমাদের ভালো লাগে না, আমরা মেনে নিতে পারি না, এবং সবসময় আমরা দুর্বলের বিরুদ্ধে অপ্রতিরোধ